যদি সোনার তরফ থেকে কেউ থেকে থাকো আসবে। আমি আর্মি স্পোর্টসের তরফ থেকে দেবুদাকে অনুরোধ করবো একবার মঞ্চে আসার জন্য। দেবুদা, দেবাশিস হাজরা, দেবুদা একবার মঞ্চে আসবে। মহাশয় বিপুল গয়লা মহাশয়, এছাড়াও আমাদের বর্ষিয়ান খেলোয়াড় বিজয় মণ্ডল, তার সঙ্গে আছে এই প্রতিযোগিতায় সহযোগিতা করা ডক্টর শাহিন আলী, সোহেল এবং সোনা স্পোর্টসের তরফ থেকে দেবাশিস হাজরা। এবং আমাদের এই খেলাটি আসলে যার জন্য আজকে রূপান্তরিত হয়েছে রিন্টু বিশ্বাস। আমি রিন্টু বিশ্বাসের জন্য সবার কাছে একবার হাততালি চাইবো। ও না থাকলে আজকে এই খেলাটি হতো না। মাত্র 7 থেকে 10 দিনের পরিকল্পনাটায় আমরা এই খেলাটা আজকে এই জায়গায়, কারণ ডেট পাওয়া যাচ্ছিল না। কালকে থেকে মুস্তুলে খেলা, তারপরে খলিপুর খেলা, 1 সপ্তাহ পরে কাটোয়া ক্রিকেট উৎসব। মাত্র 10 দিনের মধ্যে আমরা এই খেলাটিকে আজকে এই জায়গায় তৈরি করেছি। এবার আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাব। প্রথম খেলা গ্রুপ লিগের। ভাই বাচ্চারা তোমাদেরকে প্রাইজ হচ্ছে স্টেজ থেকে নেমে যাবে। AXN এবং তার সঙ্গে রেয়ার এক্সাই। প্রথম খেলার ম্যান অফ দ্য ম্যাচ অয়ন বৈদ্য পিকু 2 ওভার বল করেছিল, 10 রান দিয়ে 4টি উইকেট সংগ্রহ করেছিল। আমি এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য বিপুল গয়লাকে অনুরোধ করব। সবার কাছে একটা হাততালি চাইবো। মাত্র 2 ওভার বল করে 10 রান দিয়ে 4টি উইকেট সংগ্রহ করেছিল পিকু, প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। শিবম একটু ছবি তুলবে ভাই। গেলটু একটু দাঁড়াবে জন্য, পিকুর জন্য অসাধারণ বোলিং করেছিল পিকু। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল হিট অ্যান্ড রান এবং তার বিরুদ্ধে শাহজাহান সংঘ। দ্বিতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ শাহজাহান সঙ্গে সম্রাট বিশ্বাস। মাত্র 15 বল থেকে 37 রান তিনি করেছিলেন এবং দলকে জয় এনে দিয়েছিলেন। সম্রাট বিশ্বাসকে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করব কমল সরকার মহাশয়কে। সম্রাট বিশ্বাস মাত্র 15 বল থেকে 37টি রান সংগ্রহ করেছিলেন। একটা হাততালি চাইবো সবার কাছে। ম্যাচ AXN বনাম হিট অ্যান্ড রান। তৃতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ অরিন্দম কর। মাত্র 13 বল থেকে 38 রান সংগ্রহ করেছিল অরিন্দম কর। করের হয়ে আমি কাউকে বলবো পুরস্কারটি নেওয়ার জন্য। শাহজাহান সংঘ এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ জ্যোতির্ময় মুখার্জি। 14 বল থেকে 52 রান করে দলকে জয়লাভ করে দিয়েছিল। জ্যোতির্ময় মুখার্জিকে আমি অনুরোধ করব মঞ্চে এসে পুরস্কারটি নেওয়ার জন্য। জ্যোতির্ময় হয়ে পুরস্কারটি নিচ্ছেন রিবু। পরবর্তী ম্যাচ AXN তার বিরুদ্ধে শাহজাহান সংঘ। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কিঙ্কর মণ্ডল। মাত্র 16 বল থেকে 34 রান এবং 2 ওভার বল করে 1টি উইকেট সংগ্রহ করেছিল কিঙ্কর মণ্ডল। কিঙ্কর মণ্ডলকে অনুরোধ করব পুরস্কারটি নেওয়ার জন্য। রিন্টু বিশ্বাসকে অনুরোধ করবো এই পুরস্কারটি তার হাতে তুলে দেওয়ার জন্য। পরবর্তী ম্যাচ রান এবং তার সঙ্গে রেয়ার এক্সাই। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ প্রবীণ ঘোষ সন্তুকে অনুরোধ করব তার পুরস্কারটি নেওয়ার জন্য। হাততালি সবার কাছে। দ্বিতীয় ম্যাচ মুরগ্রাম লায়ন্স ভার্সেস কাটোয়া ইন্ডিয়ান্স। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ প্রশান্ত দাস বাবুদা। 10 বলে 20 রান এবং 2 ওভার থেকে 2টি উইকেট সংগ্রহ করেছিলেন। বাবুদাকে অনুরোধ করব পুরস্কারটি নেওয়ার জন্য। সেই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন অরিজিৎ মাহান্ত গোবিন্দদা। বাবুদার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে বিজয় মণ্ডল। বিজয় মণ্ডলকে অনুরোধ করবে এই পুরস্কারটি বাবুদার হাতে তুলে দেন। বাবুদা উপরে আসো। গোবিন্দদা তাকে অনুরোধ করব এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সঞ্জয় সরকার মহাশয়কে অনুরোধ করব।
পরবর্তী ম্যাচ মুরগ্রাম লায়ন্স ভার্সেস নবারুণ সংঘ। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সজীব সরকার। সজীব সরকার 18 বল থেকে 45 রান এবং 2 ওভারে 1টি উইকেট। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য বিপুল গয়লা মহাশয়কে অনুরোধ করব। পরবর্তী ম্যাচ মহাকাল বনাম কাটোয়া ইন্ডিয়ান্স। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কাটোয়া ইন্ডিয়ান্সের অধিনায়ক মৃণাল বৈরাগ্য। 12 বল থেকে 35 রান এবং 2 ওভারে 1টি উইকেট। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য শাহিন আলীকে অনুরোধ করা হচ্ছে। পঞ্চম ম্যাচ নবারুণ সংঘ ভার্সেস কাটোয়া ইন্ডিয়ান্স। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আরও একবার মৃণাল বৈরাগ্য। 2 ওভার 9 রান 2 উইকেট। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সোহেলকে অনুরোধ করব। গ্রুপ লিগের শেষ ম্যাচ মহাকাল ভার্সেস মুলগ্রাম লায়ন্স। এই ম্যাচে আরও একবার ম্যান অফ দ্য ম্যাচ সজীব সরকার। 17 বল 50 রান এবং 2 ওভার 1টি উইকেট। এই পুরস্কারটি দেওয়ার জন্য অনুরোধ করব দেবাশিস হাজরা মহাশয়কে। এরপর আমরা চলে যাব টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল কাটোয়া ইন্ডিয়ান্স বনাম রেয়ার এক্সাই। এই ম্যাচটিকে নিজের ব্যাটিং দক্ষতায় একক হাতে ঘুরিয়ে দিয়েছিল সায়ন হাজরা। মাত্র 14 বল থেকে 54 রান করে তিনি দলকে খুব অবলীলায় 127 রানের বড় টার্গেট চেস করতে সাহায্য করেছিল। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব রিন্টু বিশ্বাসকে। রিন্টু বিশ্বাস এবং দেবুদা দুজনকে অনুরোধ করবে একসাথে পুরস্কারটি দেওয়ার জন্য। দেবুদার পরবর্তী ভার্সন আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ডেড দেবুর পর লেফট হ্যান্ডেড সায়ন। একই ভঙ্গিমা, মারমুখী ভঙ্গিমায় তারা ব্যাট করে থাকেন। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ মুলগ্রাম লায়ন্স এবং মোকামপাড়া শাহজাহান সংঘ। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আরও একজন তরুণ তুর্কি ব্যাটসম্যান সাহিল শেখ। 23 বল থেকে 49 রান করে দলকে জয়ের একটা ভিত তিনি তৈরি করে দিয়েছিলেন। তার রান না হলে এই ম্যাচে দল সেই জায়গায় পৌঁছাতে পারতো না। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি শাহিন এবং সোহেলকে অনুরোধ করব। হাততালি দেবে সবাই একটা। পুরস্কার আমাদের টুর্নামেন্টের শ্রেষ্ঠ ফিল্ডার পাপান হাজরা। 5টা ম্যাচে 5টা ক্যাচ এবং ফাইনালে একটি অসাধারণ ক্যাচ নিয়ে তার দলকে জয়ের দোরগোড়ায় দাঁড় করে দিচ্ছেন। এই পুরস্কারটি দেওয়ার জন্য অনুরোধ করব রণবীর বিশ্বাসকে অনুরোধ করবো এই পুরস্কার এই টুর্নামেন্টের সর্বশ্রেষ্ঠ উইকেট রক্ষক বরুণ সাহাকে পুরস্কারটি তুলে দেবেন দেবাশিস হাজরা। কাটোয়া সাব ডিভিশনের অন্যতম শ্রেষ্ঠ উইকেট রক্ষক দেবাশিস হাজরা তাকে এই পুরস্কারটি তুলে দেবেন। পরবর্তী পুরস্কার যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের টুর্নামেন্টটা এই জায়গায় যেতে পেরেছে। আমরা এত বড় বড় ছক্কা গ্রাউন্ড শট দেখতে পেরেছি। সেই পিচ কিউরেটরদের আমরা একটা ছোট্ট উপহার দিয়ে আমরা তাদেরকে সম্মান। দেবরাজ সঞ্জিত বিশ্বাস, শিবম রয়, সুব্রত বিশ্বাস, তন্ময় গাইন এবং দেবরাজ 5 জনকে অনুরোধ করবো আপনারা স্টেজে আসবেন। এই পুরস্কারগুলো এক এক করে তাদের হাতে। এত সুন্দর একটা খেলা, এত সুন্দর পিচ না থাকলে এত সুন্দর খেলা হতো না। সঞ্জিত তুমিও আসবে, তোমার ছবিটা যে এখন এই মুহূর্তে এখানে নেই। লেক গার্ডেন্স অগ্রণী সংঘের ফুটবল টিম একটি ফাইনাল ম্যাচ খেলতে গেছে।